আয়াত ১০৬ ইন্না ফি হাযা লাবালাগাল লিকাওমিন আবিদিন। অনুবাদ: নিশ্চয়ই এতে রয়েছে ইবাদাতকারী সম্প্রদায়ের জন্য পর্যাপ্ত বিষয়বস্তু। আয়াত ১০৭ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অনুবাদ: আর আমরা তো আপনাকে সৃষ্টিকুলের জন্য শুধু রহমতরূপেই পাঠিয়েছি। তাফসির: ১ নং ফুটনোটের বিবরণ। আলা আলামিন শব্দটি আলাম শব্দের বহুবচন। মানব, জিন, জীবজন্তু, উদ্ভিদ, জড়পদার্থসমূহ সবই এর অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্যে রহমত স্বরূপ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মানব জাতির জন্য আল্লাহর রহমত ও অনুগ্রহ। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রহমত। তাবরানী মুজামুল আওসাদ ৩০৫, আস-সাগীর ১ নম্বর ভাগ ১ ১৬৮ নম্বর ২৬৪, মুসনাদে শিহাব ১১৬০, মাজমাউজ জাওয়ায়েদ ৫ ৩০৫, মারফু সনদে আর সুনানে দারেমি হাদিস নম্বর ১৫, মুরসাল সহিহ সনদে। তাছাড়া যদি আখিরাতেই সঠিক জীবন হয়, তাহলে আখিরাতের আহ্বানকে প্রতিষ্ঠিত করতে, কুফুর ও শিরকে নিশ্চিহ্ন করার জন্যে কাফেরদেরকে হীনবল করা এবং তাদের মোকাবেলায় জিহাদ করাও সাক্ষাৎ রহমত। এর ফলে আশা করা যায় যে বৌদ্ধদের জ্ঞান ফিরে আসবে এবং তারা ঈমান ও সৎকর্মের অনুসারী হয়ে যাবে। যারা রসুলার উপর ঈমান আনবে ও তার কথায় বিশ্বাস করবে, তারা অবশ্যই সৌভাগ্যবান হবে। আর যারা ঈমান আনবে না, তারা দুনিয়াতে পূর্ববর্তী উম্মতদের মতো ভূমিধস বা ডুবে মরা থেকে অন্তত নিরাপদ থাকবে। সুতরাং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় রহমত। অথবা আয়াতের অর্থ, আমরা আপনাকে সবার জন্যই রহমত হিসেবে প্রেরণ করেছি, কিন্তু এটা তাদের জন্যই যারা ঈমান আনবে এবং আপনাকে মেনে নিবে। কিন্তু যারা আপনার কথা মানবে না, তারা দুনিয়া ও আখেরাত সর্বত্রই ক্ষতিগ্রস্ত হবে। যেমন আল্লাহ অন্য আয়াতে বলেন, আপনি কি তাদেরকে লক্ষ্য করেন না যারা আল্লাহর অনুগ্রহকে কুফারি দ্বারা পরিবর্তন করে নিয়েছে এবং তারা তাদের সম্প্রদায়কে নামিয়ে আনে ধ্বংসের ঘরে, জাহান্নামে, যার মধ্যে তারা দগ্ধ হবে। আর কত নিকৃষ্ট এ আবাসস্থল। সূরা ইব্রাহিম ২৮-২৯। অন্য আয়াতে কোরআন সম্পর্কে বলা হয়েছে, বলুন, এটি মুমিনদের জন্য হেদায়াত ও আরোগ্য, আর যারা ঈমান আনে না তাদের কানে রয়েছে বধিরতা, এবং কোরআন এদের অন্তরের উপর অন্ধত্ব তৈরি করবে। তাদেরকেই ডাকা হবে দূরবর্তী স্থান হতে। সূরা ফুসসিলাত ৪৪। তাছাড়া হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে অভিশাপকারী করে পাঠানো হয়নি, আমাকে রহমত হিসেবে পাঠানো হয়েছে। মুসলিম ২৫৯৯।